আসসালামু আলাইকুম বন্ধুরা, আলোচনা করতেছিলাম আল কোরআনের আলোকে জাহান্নামের বিবরণ। ধারাবাহিক আলোচনার আজকের 7 নম্বর পর্ব। গত পর্বে আলোচনা করেছিলাম জাহান্নামীদের খাবার সম্পর্কে। আজকে প্রত্যেকটা খাবারের বিবরণ তুলে ধরছি সংক্ষেপে। পবিত্র কোরআন ও সহিহ হাদিসে জাহান্নামীদের মোট 4 ধরনের খাবারের কথা বর্ণিত হয়েছে। যেমন 1, তেতো ফল বিশিষ্ট এক প্রকারের কাঁটাযুক্ত বৃক্ষ। দুর্গন্ধযুক্ত তেতো কাঁটাযুক্ত এক প্রকার ভারী খাবারকে বলে, যা খাদ্য হিসেবে জাহান্নামীদের দেওয়া হবে। তা জাহান্নামের নিম্নদেশ থেকে উদ্গত হবে। এর গোস্ত হবে শয়তানের মস্তিষ্কের ন্যায়। কাফেরেরা সেখানে এটা ভক্ষণ করবে এবং তাদের উদর পূর্ণ করবে। এটি এমন একটি বৃক্ষ যা দুনিয়ায় পাওয়া যায় না। মহান আল্লাহ তাআলা জাহান্নামের বিভিন্ন শাস্তির মতো এটাকেও সৃষ্টি করবেন। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, আপ্যায়নের জন্য কি এটাই শ্রেষ্ঠ নাকি জাক্কুম বৃক্ষ? এটাকে আমরা অত্যাচারীদের জন্য পরীক্ষা স্বরূপ তৈরি করেছি। এই বৃক্ষ উদ্গত হয় জাহান্নামের তলদেশ থেকে। তার গোস্ত যেন শয়তানের মস্তিষ্কের ন্যায়। অবশ্যই তারা এটা হতে ভক্ষণ করবে এবং তাদের পেট পূর্ণ করবে। সূরা সাফফাত। উল্লেখ্য যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাক্কুম গাছের কথা বলে মানুষদের জাহান্নাম সম্পর্কে ভয় প্রদর্শন করতেন, তখন আবু জাহল তার সাথীদের উদ্দেশ্য করে বলতো যে, তোমরা শোনো, আগুনে নাকি গাছ হবে, অথচ আগুন গাছকে খেয়ে ফেলে। এটা কোন ধরনের কথা? তখন আল্লাহ উক্ত আয়াতটি নাজিল করে তাদেরকে কঠোরভাবে জবাব দেন। মূলত জাক্কুম গাছ আগুন থেকে তৈরি এবং আগুনেই তার খাদ্য। 2, সর্বাধিক কদর্যপূর্ণ কাঁটাযুক্ত শুষ্ক নোংরা খাবার। মূলত আগুনের একটি বৃক্ষের নাম এটি এবং জাহান্নামের পাথর। এতে বিষাক্ত কণ্টক বিশিষ্ট ফল ধরে থাকবে। এটা হবে দুর্গন্ধযুক্ত খাদ্য ও অত্যন্ত নিকৃষ্ট আহার্য। এটা ভক্ষণে দেহ পরিপুষ্ট হবে না, ক্ষুধাও নির্বৃত হবে না এবং অবস্থার কোনো পরিবর্তন হবে না। আল্লামা তাত্তাবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এটি জাহান্নামীদের প্রদত্ত আযাবের বিভিন্ন স্তরের মধ্যে একটি স্তরের আযাব। তাদের কেউ কেউ জাক্কুম, কেউ গিসলিন, আবার কেউ জরি ভোগ করবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মুজাহিদের সূত্রে বলেন, এটি এক প্রকার কাঁটাযুক্ত গুল্ম। প্রিয় বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন, আমিন। ধন্যবাদ সবাইকে।